মর্নিং। বোলপুরে আমাদের সেকেন্ড দিন সকালবেলা। সকালটা ভীষণ সুন্দর আর ঘুমটাও ভীষণ ভালো হয়েছে। চলো একটু বাইরেটা হাঁটি আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। কালকে রাত হয়ে যাওয়ার জন্য আর সেভাবে পুরোটা ঘুরে দেখাতে পারিনি, বৃষ্টিও নেমে গিয়েছিল। দেখো এই সামনের লনটা তো ভীষণ সুন্দর, দোলনা, এত সুন্দর একটা সুইমিং পুল। এই যে আমার লেফট সাইডে দেখছো, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর ওই যে ছোট ছোট জায়গাগুলো দেখছো, রাত্রিবেলা আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম, সুন্দর লাইট জ্বলছিল আর ছেলে পুলে স্নান করছিল। পুলের পাড়টাও খুব সুন্দর। এখানে রিসোর্টটায় আরো প্রচুর রুম রয়েছে। আর এই বাইরেটা দেখো, লনটা কি সুন্দর করে সাজানো। মানে বড় যদি কোনো গ্রুপ ধরে আসে না, ভীষণ ভালো লাগবে। এটা পার্কিং লট। পার্কিং লটের ওপাশটা রয়েছে ছোট্ট ছোট্ট কটেজগুলো। কটেজগুলোও খুব সুন্দর। আর এই যে পুরো রিসর্টটা এতটা বড় আর এতটা সুন্দর, খুব ভালো লেগেছে। যাচ্ছি একটু রেস্টুরেন্টটায়, মানে যেটা সকালবেলা ব্রেকফাস্ট আর মানে চা কফি, ওখানেই সকালবেলার টাইমটা বলতে হবে। ওইখানে একটু চা কফি বলবো আর সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। এটা হচ্ছে এন্ট্রান্স ছিল শকুন্তলা ভিলেজ রিসর্টের। আর ঠিক অপোজিট সাইডেই, মানে একদম গেট থেকে বেরিয়ে আমাদের সামনে রয়েছে সোনাঝুরি হাট। দাঁড়িয়ে রয়েছি সকালবেলা, অপূর্ব লাগছে, কি ফাঁকা দেখো। কাল এই জায়গাটাই কত ভিড় ছিল। চলো এবার রুমের দিকে যাই, একটু চা কফি খাই, খেয়ে একটু গল্প টল্প করি আমরা তিনজনে, আর বাকি প্যাকিং গুলো সারি। সেরে একটু সোনাঝুরির সামনেটা দুটো একটা জিনিস নেব। এই চা কফি খেয়ে প্যাকেজ লাগেজ প্যাকিং করে আমরা বেরিয়েছি। আজকে সোমবার তো খুব একটা দোকান পাশার বসেনি। কাল এই জায়গাটাই পুরো ভিড়ে গিজগিজ করছিল। পাটা প্রচন্ড ব্যথার, বৃষ্টির দরুন খুব একটা কিছু কিনতে পারিনি। আজ টুকটাক কটা জিনিস নেব। আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি কঙ্কানীতলা। তারপর ওখান থেকে ছেলেকে ড্রপ করব। আমাদের সাথে চলো। তোমাদেরকে সাথে নিয়ে আমরা পৌঁছে গেছি কঙ্কানীতলা। আমাদের রিসোর্ট থেকে দূরত্ব ছিল 17 থেকে 20 মিনিট মতন। চলো আমরা প্রথমে যাব দেবাদিদেব মহাদেবের মন্দিরে। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, মহাদেবের পুজো সারবো। তারপর ওখান থেকে পুজোর ডালি নিয়ে আমরা আবার যাব কালী মন্দিরে। চলো ভেতরটা যাই আর তোমরাও আমার সাথে চলো। দেবাদিদেব মহাদেবের পুজো সম্পন্ন করে আমরা কঙ্কানীতলার কালী মায়ের মন্দিরে চলে এসেছি। এটি অত্যন্ত পূর্ণ একটি স্থান। চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাই। মন্দিরটা অত্যন্ত সুন্দর। দেখো এখানে মায়ের ফটো পূজিত হয়। তোমরা সকলে প্রণাম করো আর আমরাও আমাদের পুজোটা সেরে নিই। মায়ের পুজো আমরা এর আগে যতবার এসেছি ততবারই দিতে আসি। আসলেই মনটা একদম ভরে যায়। এটা সেই কুণ্ড যেখানে মায়ের কাঁখাল পড়েছিল। 51টি সতীপীঠের মধ্যে এটি একটি অন্যতম। চলে এসেছি আমরা দুই কন্যার হেসেল ঘরে। আচ্ছা আমাদের লাঞ্চটা আমরা এখানেই সারবো। এক ঝলকে তোমরাও দেখে নাও এখানের মেনু কার্ডটা। বসে পড়েছি আমরা দুই কন্যার হেসেল ঘরে। আজকের লাঞ্চটা আমরা এখানেই সারবো। এখানে সব থালি আছে, ভেজ থালিটা কমন নিতে হবে। আর বাকি যেটা মেনু তোমাদের আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, আলাদা করে নেব। তবে আজকে আমরা ভেজ থালি ট্রাই করবো, কারণ আজকে শ্রাবণ মাসের সোমবার। এমনিতেও সোমবার আমি ভেজই খাই, তবে বাইরে বেরোলে অন্যান্য সময় খাই, তবে শ্রাবণ মাস বলে একেবারেই খাবো। এসে গেছে আজ আমাদের থালি। তাতে ছিল ভাত, 3 রকম ভাজা, শুক্তোর ডাল, মিক্সড ভেজ, চাটনি, পায়েস, স্যালাড। মানে খেতে বসেছি যখন, তখন অত্যন্ত আনন্দ লাগছিল যে ভালোই হবে বোধহয়। বাট যখন ভয়েস ওভার দিতে বসেছি না, তখন লিটারেলি কান্না পাচ্ছে। তখন ওই বাজে খাবারগুলোর কথা মনে পড়ছে। কারুর যে শুক্তো আর মিক্সড ভেজে একই রকম সবজি থাকে, সেটা আবার থালিতে ইনক্লুড, আমার সত্যিই জানা ছিল না। আর খেতে প্রত্যেকটা খাবার অত্যন্ত বাজে। ওই যে চিংড়ি মাছের মালাইকারিটা দেখছো, ওটা ছেলে নিয়েছিল, তাও বললো একটু মুখে দেওয়া গেছে। আর ওই যে লাল বাটি করে দইগুলো দেখলে, ওটা নাকি নবদ্বীপের দই, নবদ্বীপের মিষ্টি দই। এক এক বাটি নিয়েছিল 60 টাকা করে, বাট টেস্ট অত্যন্ত জঘন্য, পুরো মনে হচ্ছে টক দই। ওভারঅল দুই কন্যার হেসেল ঘরের এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভীষণ খারাপ। যাই হোক, কি আর বলবো, আর সেদিন আমাদের কপালটা খারাপ ছিল। ছেলেকে হোস্টেলে ড্রপ করে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। যেতে হবে এখনো অনেকটা লম্বা পথ। যখন দুর্গাপুর আসি মনটা খুব খুশি খুশি থাকে, আর ওকে রেখে যাওয়ার সময় মনটা আবার কষ্টে ভরে যায়। 2 মাসের অপেক্ষা, 2 মাস পর ওর সাথে আবার দেখা হবে। চলো আজকের মতন টাটা। ভালো লাগলে ভিডিওটা একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।